নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পলস জ্ঞান। আজকের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গের আলোচিত সরকারি প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার বা সরকারি নাম অনুযায়ী অন্নপূর্ণা যোজনা। মাকে ৩,০০০ টাকা, এই ঘোষণার পর থেকে প্রকল্পটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, যারা আবেদন করেছেন, যাদের আবেদন যাচাই হয়ে গিয়েছে, তাদের সবার অ্যাকাউন্টে কি টাকা ঠিক পৌঁছেছে? আর যদি না পৌঁছে থাকে, তাহলে সমস্যাটা কোথায়? চলুন আজকের পর্বে সেই পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। অন্নপূর্ণা ভান্ডার আসলে কি? অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি মাসিক আর্থিক সহায়তা প্রকল্প। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তার আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পর এই প্রকল্পটি ২০২৬ সালে জুন মাস থেকে কার্যকর করা হয় এবং আগের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের জায়গায় এটি আসে। যোগ্যতা প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে যেমন মহিলারা বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, নির্দিষ্ট তিনি সরকারি চাকরি বা নিয়মিত পেনশনে থাকতে পারবেন না এবং ইনকাম ট্যাক্স পেয়ার হওয়া যাবে না। তাহলে এখন এত আলোচনা কেন? কারণ অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে এখন রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে উঠেছে যে বেশ কিছু মহিলা দাবি করেছেন, তারা আবেদনও করেছেন, যে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন, এমনকি আবেদন অনুমোদিত হয়ে গিয়ে হওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে প্রতিশ্রুত টাকা পৌঁছায়নি। এই অভিযোগকে কেন্দ্র করে ফারাক্কা, সাগরদিঘি, ধুলিয়ান, বিরাটি এবং রাজপুর, সোনারপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর সামনে এসেছে। কোথাও বিডিও অফিসে বিক্ষোভ হয়েছে, ভাঙচুর হয়েছে, কোথাও আবার রেল লাইন অবরোধের ঘটনা ঘটছে। অর্থাৎ এখন অন্নপূর্ণা ভান্ডার শুধু একটি সরকারি প্রকল্প নয়, এটি বাস্তবে টাকা পাওয়ার ক্ষেত্রে ভেরিফিকেশন, অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট প্রসেসিং নিয়ে মানুষের প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 17 আগস্টের পেমেন্ট আপডেট কি? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 10 জুলাই পর্যন্ত আবেদন করা এবং যাচাইয়ের সময় যাদের আবেদনে কোনো সমস্যা বা ত্রুটি পাওয়া যায়নি, তাদের জন্য 17 আগস্ট থেকে টাকা ছাড়ার কথা জানানো হয়েছিল বিজেপি সরকারের তরফ থেকে। অন্যদিকে 10 জুলাই পরে যারা আবেদন করেছেন, তাদের টাকা পেতে আরো সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বাস্তবে কিন্তু কিছু আবেদনকারী টাকা না পাওয়ার অভিযোগ করায় বিষয়টি নিয়ে নতুন করে অসন্তোষ সৃষ্টি করেছে। তাহলে টাকা না পাওয়ার সম্ভাব্য কারণগুলো কি হতে পারে? এখানে একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছি, যে শুধু আবেদন করলে টাকা পাওয়া নিশ্চিত নয় বা টাকা পাওয়া যাবে না। আপনার অ্যাপ্লিকেশনের তথ্য যাচাই হতে পারে, এলিজিবিলিটির সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে এবং ব্যাংক বা আধার লিঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা পেমেন্ট আটকে দিতে পারে। তাই কারো টাকা না ঢুকলে যে ধরে নেওয়া ঠিক নয় যে প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে, বরং দেখতে হবে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না, ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা ডিবিটি সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা, আপনার দেওয়া তথ্যের মধ্যে কোনো ভুল আছে কিনা। অনলাইন আবেদন ও স্ট্যাটাস ট্র্যাকিং এর ব্যবস্থাও কিন্তু চালু করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এত তথ্য কেন নেওয়া হচ্ছে? অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্রে পরিবারের বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে, এটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। অনলাইনে কিছু নাগরিকের প্রাইভেসি কনসার্নের কথাও দেখা যাচ্ছে, তবে সোশ্যাল মিডিয়ায় যে যে দাবি সন্দেহগুলো ছড়াচ্ছে সেগুলোকে অনলাইনে কিছু নাগরিকের প্রাইভেসি কনসার্নের কথা দেখা যাচ্ছে, তবে সোশ্যাল মিডিয়ায় যে দাবি বা সন্দেহগুলো ছড়াচ্ছে সেগুলোকে সরকারি সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়। তাই পডকাস্ট হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যে অভিযোগকে অভিযোগ হিসেবে বলা আর সরকারি নথির ভিত্তিতে বলা। ভুল তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা উচিত নয়। তাহলে সাধারণ মানুষের জন্য বটম লাইনটি কি হতে পারে? যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করে থাকেন এবং এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে প্রথমে আতঙ্কিত হওয়ার বা ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ভেরিফিকেশন স্ট্যাটাস এবং ব্যাংক আধার লিঙ্ক ঠিক আছে কিনা এসব প্রথমে যাচাই করুন। আর যদি আবেদন করার পরে কোনো তথ্য ভুল দেওয়া থাকে, তাহলে সংশোধনের সুযোগ বা সরকারি নির্দেশিকা সম্পর্কে সংশ্লিষ্ট যে আপনাদের বিডিও বা এসডিও বা সরকারি যে সমস্ত পোর্টালগুলো আছে প্রশাসনিক দপ্তর থেকে, সেখান থেকে নেওয়া সবচেয়ে বেশি নিরাপদ। তো সবশেষে আমি একটা কথা বলবো, যে অন্নপূর্ণা ভান্ডারের মূল উদ্দেশ্য যদি মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যোগ্য মানুষের কাছে সময় মতো টাকাটা কিন্তু ঠিক পৌঁছানো। ৩,০০০ টাকা অনেক পরিবারের কাছে হয়তো খুব বড় অঙ্ক নয়, কিন্তু মাসের বাজার, ওষুধ, সন্তানের পড়াশোনা বা সংসারের ছোটখাটো খরচের ক্ষেত্রে এই টাকাটাই অনেক বড় গুরুত্বপূর্ণ। তো এখন প্রশ্ন হচ্ছে যে আবেদন করেছি, যোগ্য হয়েছি, তাহলে টাকা কবে আসবে? এই প্রশ্নের
পর পরিষ্কারভাবে দেওয়া এবং পেমেন্ট প্রসেসে স্বচ্ছতা রাখা এখন এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানে শেষ করেছি। আপনাদের কোনো কারো অন্নপূর্ণা ভান্ডারে এসেছে কিনা, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি দেখাচ্ছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কলেজ ভালো লেগে থাকলে অবশ্যই ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শুভজিৎ পাল, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।